Dear English learners, hoping that all of you are doing great. আজকে আমরা ডেইলি স্টারের রিপোর্ট পড়ব। তার সাথে আমি তোমাদেরকে জানিয়ে দেব যে দেখো কি এক মর্মান্তিক ঘটনা ঘটেছে এখানে। 7 বছরের এক বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে, মেয়ে বাচ্চাকে, এবং সেখানেই তারা ধর্ষকরা ক্ষান্ত হয়নি, তারা তার গলা কেটে ফেলেছে। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে চট্টগ্রামে। আমরা ডেইলি স্টার সেই রিপোর্টটি পড়ি, দেখি কি বলছে সেখানে, শুনি আজকে। 7-year-old rescue with her throat slit in Chittagong Eco Park admitted to hospital. এখানে কি বলেছে দেখো, 7 বছর বয়সী রেস্কিউ অর্থ হলো রিকভার, অর্থ হলো উদ্ধার করা, রেস্কিউ অর্থ হলো উদ্ধার করা, রেস্কিউ অপারেশন, উদ্ধার অভিযান আছে, এরকম হয়, কেউ আটকা পড়ে এরকম রেস্কিউ অভিযান। উইথ হার থ্রট সহ, কী সহ? উইথ হার থ্রট স্লাইড অর্থ হলো কেটে ফেলা, স্লিট অর্থ হলো কাটা, গলাকের কাটা, গলা যে কাটে সেই গলা কাটা অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। চিত্তরগম ইকো পার্ক, উইথ মানে কিন্তু অবস্থাও বোঝায়, এখানে অবস্থা বুঝিয়েছে। উদ্ধার করা হয়েছে কোন অবস্থায়? তার গলা কাটা অবস্থায়, থ্রট অর্থ হলো গলা কাটা অবস্থায়, ইন চিটাগাং ইকো পার্কে অ্যাডমিটেড টু হসপিটাল, তাই কী করা হয়েছে? হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেখি ভিতরে পড়ে দিই। এ 7-year-old চাইল্ড, একটি 7 বছর বয়সী বাচ্চা, উইথ হার থ্রট স্লিট, তার গলা কাটা অবস্থায়, উইথ এখানে অবস্থা বুঝিয়েছে, হার থ্রট স্লিট মানে কাটা, পেসিভে হয়েছে আর কি। এখানে ওই ছিল উইথ হার থ্রট ইজ স্লিট, ঠিক আছে। পেসিভে করার আগে এখানে পেসিভ বাক্যের যে তোমার ইটা মানে কী বলে, পেসিভের যে অ্যামিজার যে অক্সিলারি ভার্ব সেটাকে স্কিপ করা হয়েছে। এ 7-year-old চাইল্ড, 7 বছর বয়সী বাচ্চা, উইথ হার থ্রোট স্লিট, তার গলা কাটা অবস্থায়, ওয়াজ রেস্কিউড, বাক্যটি পেসিভ ফর্মে হয়েছে। রেস্কিউড উদ্ধার করা হয়েছে অ্যাট সীতাকুণ্ড ইকো পার্কে ইন দ্য সীতাকুণ্ড উপজেলায় স্টার্ড আফটারনুন। বলছে সীতাকুণ্ড উপজেলায় সীতাকুণ্ড ইকো পার্কে তাকে কী করা হয়েছে? উদ্ধার করা হয়েছে স্টারডে আফটারনুন, গতকাল বিকেলে। তাহলে বাক্যটি আবার পড়ি দেখো। এ 7-year-old চাইল্ড উইথ হার থ্রট স্লিট, এটা উত্তর আমি বলেছি যে উইথ হার থ্রট স্লিট, এখানে তো 3 নাম্বারটা বসেছে, মতো ছিল উইথ হার থ্রট ওয়াজ স্লিট, ঠিক আছে, এটাকে তুলে দেওয়া হয়েছে। তার গলা কাটা অবস্থায়, গলা কাটা সহ বলতে পারো, গলা কাটা অবস্থায় ওয়াজ রেস্কিউর উদ্ধার করা হয়েছে অ্যাট দ্য সীতাকুণ্ড ইকো পার্কে ইন দ্য সীতাকুণ্ড উপজেলা, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় স্টারডে আফটারনুন, গতকাল বিকেলে। অ্যাকর্ডিং টু অর্থ হলো অনুযায়ী, অ্যাকর্ডিং টু পুলিশের বক্তব্য অনুযায়ী, পুলিশের মতে, বাংলা ভাষায় বলা যায় পুলিশের মতে, দ্য গার্ল ওয়াজ ফাউন্ড, মেয়েটিকে পাওয়া গিয়েছে। একে কিন্তু বাক্যটা কিন্তু আমার পেসিভে হয়েছে, এটাও কিন্তু অ্যাক্টিভ পেসিভ। এটা জিনিস মাথায় রাখবা যে ইংরেজি বাক্য হয়তো অ্যাক্টিভে হবে নয়তো পেসিভে হবে, এই দুইটা বাইরে কি মানে তোমার বক্তব্যগুলো হয়তো অ্যাক্টিভ আকারে প্রকাশ করে অথবা পেসিভ আকারে প্রকাশ হয়। দ্য গার্ল ওয়াজ ফাউন্ড, মেয়েটিকে পাওয়া গিয়েছে। এখন থেকে অবস্থা বোঝাচ্ছে কি? ওয়াকিং এইমলেসলি, সেই মেয়েটি হাঁটছিল লক্ষ্যহীনভাবে। ওয়াকিং কী অবস্থায় পাওয়া গিয়েছে? এটা অবস্থা বোঝাচ্ছে, এটা বলে অবস্থা। এই যে পার্টিসিপলটা আছে, এই পার্টিসিপলটা প্রেজেন্ট পার্টিসিপল, এর নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল। এবার এটা অবস্থা বোঝায়, কি বোঝায়? ভার্বের সাথে আরেকটা ভার্ব বসলে আইএনজি যোগ হয়ে বসে এবং অবস্থা বোঝায়, এভাবে যদি বসে। দ্য গার্ল ওয়াজ ফাউন্ড, আমি অর্থটা বলে দিচ্ছি তোমাকে। দ্য গার্ল ওয়াজ ফাউন্ড, মেয়েটিকে পাওয়া গিয়েছে, ওয়াকিং এইমলেসলি ইন দ্য পার্কে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি হাঁটা অবস্থায় পাওয়া গিয়েছে। কভার্ড ইন ব্লাড, কি? রক্তে আচ্ছাদিত, তার শরীরের মধ্যে রক্ত কী হয়েছিল? আবৃত হয়ে গিয়েছিল। কভার মানে কী? আচ্ছাদিত হওয়া, আবৃত হওয়া, আবৃত হওয়া, তারপরে কি ছেয়ে যাওয়া, এরকম আর কি, এ অর্থ কভার মানে কি? আচ্ছাদিত হয়ে গিয়েছিল। কভার্ড ইন ব্লাড, এখানে দুইটা জিনিস দিচ্ছে। একটা হলো কি যে কি মানে সে হাঁটছিল এবং তার কি সে কি রক্তাক্ত অবস্থায় ছিল, মানে কভার আচ্ছাদিত হয়েছিল তার বডিটা, ইন ব্লাড রক্তে আচ্ছাদিত ছিল, এই অবস্থায় পাওয়া গেছে। তাহলে আবার এখন পুলিশের মতে দ্য গার্ল ওয়াজ ফাউন্ড ওয়াকিং এইমলেস ইন দ্য পার্ক, রাস্তা দিয়ে
উদ্দেশ্যহীনভাবে হাঁটা অবস্থায় পাওয়া গেছে এবং সে রক্তাক্ত অবস্থায় আচ্ছাদিত ছিল। লোকাল ওয়ার্কার্স রেস্কিউড হার, স্থানীয় লোকজন রেস্কিউড হার, তাকে উদ্ধার করে অ্যান্ড রাশ হার টু হসপিটাল হেলথ কমপ্লেক্স, হাসপাতালে হেলথ কমপ্লেক্স তাকে কী করে নিয়ে যায়। লেটার, পরবর্তীতে শি ওয়াজ লেটার মুভ, তাকে সরানো হয় টু চিটাগাং মেডিকেল কলেজ হসপিটাল, চিটাগাং মেডিকেল হাসপাতাল তাকে ভর্তি করা হয়, নিয়ে যাওয়া হয়, স্থানান্তর করা হয়। মুভ মানে স্থানান্তর করা হয়েছে। কন্ট্যাক্টেড বাই ডেলি স্টার এট আর্লি টুডে, আর সকালে, টুডে মানে আজকে, আর্লি মানে শুরুতে, শুরুতে মানে আজকে সকালে, আজকের দিনের শুরুর দিকে আর কি। কন্ট্যাক্টেড বাই দ্য ডেলি স্টার আর্লি টুডে, মানে এখানে দেখো কন্ট্যাক্টেড আছে, এটা কিন্তু তোমার এটা একটু রেডিউসড ক্লজ বলে। রেডিউসড ক্লজ বলতে কি, এই বাক্যটার মধ্যে ছিল হোয়েন ইট ওয়াজ কন্ট্যাক্টেড বাই ডেলি স্টার আর্লি টুডে, যখন আজকে কন্ট্যাক্ট করা হয়েছে, এটাকে রেডিউস করা হয়েছে বা তুলে দেওয়া হয়ে একটা বাক্য এভাবে লেখা হয়েছে। কন্ট্যাক্টেড বাই ডেলি স্টার আর্লি টুডে, আজ সকালে ডেলি স্টার যোগাযোগ করলে মইনুল ইসলাম টুডে, মইনুল ইসলাম দ্য গার্ল, মহিনুল ইসলাম, দ্য গার্লস, এখানে তার পরিচয়টা দেয় নাই আসলে, মহিনুল ইসলাম বলছে আর কি। মহিনুল ইসলামটা কে? দ্য গার্ল লিভস উইথ হার প্যারেন্টস ইন দ্য কুমারী এরিয়া অফ সীতাকুণ্ড, কুমারিয়া এলাকার সীতাকুণ্ড এলাকায় মেয়েটি তার পিতামাতার সাথে বসবাস করে। অ্যান্ড শি ওয়েন টু দ্য ইকো পার্ক, সে ইকো পার্কে গিয়েছিল ফর এ ট্রিপ, মানে ঘোরাঘোরা করার জন্য, ঘোরাফেরা করা, ট্রিপ মানে কী করা, ভ্রমণ করা, ঘোরা, ফর এ ট্রিপ ঘোরাঘুরি করার জন্য গিয়েছিল। ইট ইজ নট ক্লিয়ার হু টোক হার টু দ্য পার্ক, এটা স্পষ্ট নয় কে তাকে পার্কে নিয়ে গেছে। শি ওয়াজ ফাউন্ড উইথ হার থ্রট স্লিট, তাকে পাওয়া গিয়েছে তার গলা কাটা অবস্থায়। বা শি ইজ স্টিল অ্যালাইভ, সে এখনও বেঁচে আছে। স্টিল অর্থ হলো এখনও, কোনো কিছু চলমান বোঝাতে এখনও কাজটা আছে বলতে স্টিল ব্যবহার করা হয়। শি ইজ স্টিল অ্যালাইভ, সে এখনও বেঁচে আছে। শি ওয়াজ আনএবল টু স্পিক, সে কথা বলতে পারেননি, সে কথা বলতে পারছিল না, যেটাই বলো। সে অক্ষম ছিল টু কথা বলতে। বাট পুলিশ কালেক্টেড হার ডিটেইলস, পুলিশ তার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। উই আর নট শিওর, আমরা নিশ্চিত না। ওয়েদার শি ওয়াজ র্যাপড, উই আর নট শিওর, আমরা নিশ্চিত না। ওয়েদার মানে হলো কি না, শি ওয়াজ র্যাপ, তাকে ধর্ষণ করা হয়েছে কি না আমরা নিশ্চিত না। উইদাউট কন্ডাক্টিং এ মেডিকেল এক্সামিনেশন, একটি মেডিকেল চিকিৎসা পরীক্ষা ছাড়া আমরা নিশ্চিত না যে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা। বাট শি ইজ ডেফিনেটলি টর্চার্ড, তাকে সত্যিকার অর্থে তাকে কী করা হয়েছে, টর্চার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। পুলিশ বলেছে দে আর ট্রাইং, তারা চেষ্টা করছে টু আইডেন্টিফাই দ্য ক্রিমিনালস বিহাইন্ড দ্য ইনসিডেন্ট, এই ঘটনার পেছনে যে অপরাধীরা আছে তাদেরকে শনাক্ত করার জন্য পুলিশ চেষ্টা করছে।